একটি বাড়ি নির্মাণ করতে যেসব গুরুত্বপূর্ণ কাজগুলো খেয়াল রাখতে হয়, যেমনটি আপনার গ্রেড বিম ঢালাইয়ের সময় আপনার যেই কাজগুলো সঠিকভাবে করণীয় হয়ে থাকে। মনে রাখবেন, আপনার প্রতিটি ইঞ্জিনিয়ার যখন একটি বিল্ডিং নির্মাণ করার জন্য একটি প্ল্যান তৈরি করে দেয়, সেখানে কিন্তু অলরেডি লেখা থাকে এবং বোঝানো থাকে যে গ্রেড বিমের যে রডগুলো থাকে, মেইন রডগুলো, সেই রডগুলো অবশ্যই কলমের ভিতর দিয়ে যেতে হবে। তো এখানে কিন্তু ঠিক সেভাবেই করা হয়েছে। রয়েছে আপনার যেভাবে মাটামগুলো দেওয়ার কথা ছিল, যেটাকে এল করার কথা ছিল, প্রতিটি রডকে আটকে রাখতে হবে এই মেইন রডগুলো। এখানে L4-এ যে বিমটি বাঁধা হয়েছে, এখানে কিন্তু আরেকটি কথা আপনাদের বলতে হয় যে এখানে এটা কিন্তু এই বিল্ডিংটি দুইতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে। দুইতলা ফাউন্ডেশনের জন্য এখানে যে গ্রেড বিমে কিন্তু 16 mm রড 6টি করে ব্যবহার করা হয়েছে। নিচে 3টি মেইন রড, উপরে 3টি মেইন রড। তো সেখানে কিন্তু মালিকের চাহিদা অনুসারে বলেছে এক্সট্রা টপ 2টি করে দিয়ে দিতে, তো সেটি কিন্তু দেওয়া হয়েছে, দেখতেছেন। এখানে যে কাজগুলো আপনার করণীয়, 4 ভাগে যে L4-এ রিংগুলো বাঁধা হয়েছে, এখানে কলমের যে ধরুন যে রুমগুলো 12 ফিট রয়েছে, সেখানে 12 ফিটের জায়গায় প্রথমে 3 ফিট 5 ইঞ্চি পরপর, এই যে দেখছেন আপনারা রিংটি আগে দেখে নিই। এখানে যে রিংগুলো যেভাবে বানানো হয়েছে, যেটাকে আপনারা 135 ডিগ্রি বলা হয়, বলে থাকে ইঞ্জিনিয়াররা, এখানে কিন্তু তার চেয়েও বেশি, কারণ এখানে যে বিমগুলোর যে রিংগুলো, সেটি অলরেডি কিন্তু 2টি রডের মাথায় একসাথে লাগিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে আমি দেখিয়েছি, দেখবেন রিংগুলো কিন্তু খুবই মজবুতভাবেই বানানো হয়েছে, যাতে এই রিংগুলো যদি 2-4টা বান যদি আপনার তারের বান নাও থাকে, তাতেও কিন্তু কিছু হবে না, কেননা সেটি কিন্তু এমনভাবেই রিংগুলোকে মোড়ানো হয়েছে। এই যে দেখতেছেন, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে বিমের যে রিংয়ের যে রডগুলো যে দেখতেছেন, পুরোপুরি কিন্তু এটাকে বাঁকা করে দেওয়া হয়েছে। প্রতিটি রিং কিন্তু এভাবেই বানানো হয়েছে এখানে। যদিও এই কাজগুলো করতে একটু সময় বেশি লেগে যায়, সময় বেশি লাগলেও তাতে সমস্যা নেই, কিন্তু কাজগুলো তো সঠিকভাবে হতে হবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে এই মাপগুলো সঠিকভাবে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে যে কাজটি, যখনই ভীম ঢালাই দিতে হবে, তখন এই রডগুলো ক্লিয়ার কাভারিং 2 সাইডে ঠিক আছে কিনা, সেদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখবেন অনেক সময় কিছু কাজ ভুল হয়ে যায়, কেমনটি সেটি অনেকে দেখায় না। যেমন ওপরে যখন রডগুলো মেন রডগুলো রিং বাঁধা হয় ওপরে রেখে, তখন নিচে নামার পর সেটি কি সঠিকভাবে আছে কিনা, ক্লিয়ার কভারিং সঠিক থাকবে কিনা, সেটি কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। ওপরের দিকে তাকিয়ে কিন্তু সেই রডগুলো যদি বেঁধে ফেলেন, তাহলে কিন্তু পরবর্তীতে সেই রডগুলো নিচে নামার পর ক্লিয়ার কভারিং ঠিকই নাও থাকতে পারে। সেই জন্য এই কাজগুলো আপনাকে সঠিকভাবেই করে নিতে হবে। অনেক সময় সেরকম ভুল কিন্তু হয়ে যায়, নিচে নামার পর ক্লিয়ার কভারিং সঠিক থাকে না, তাহলে অবশ্যই সেই বিমগুলো খুলে রডগুলো খুলে ঠিকই সেন্টার রাখতে হবে। মনে রাখবেন, একটি বিমের ক্লিয়ার কভারিং যদি সঠিক থাকে, তাহলে কিন্তু আপনার কাজটি সঠিক হতে পারে। এই কাজগুলো আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। এই যে এখানে দেখতেছেন যে ব্যালকনি করা হয়েছে, ব্যালকনি থেকে তো ডাইরেক্ট রডটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ডাইরেক্ট বিম যেটা রয়েছে, এটা কিন্তু ব্যালকনিতে সরাসরি নেওয়া হয়েছে। এই কাজগুলো এখানে কিন্তু একটি সিঁড়ি রুম রয়েছে। এখানে সর্বমোট রুম রয়েছে 4টি রুম রয়েছে। 4টি রুমেই কিন্তু মোটামুটি বেশি একটি বড় সড়ো নয়, কারণ জায়গা কিন্তু অল্প। আর এই বিল্ডিংটি কিন্তু লম্বায় রয়েছে প্রায় 36 ফিট বাই 36 ফিট রয়েছে। 36 ফিটে 2 ইঞ্চি, মানে সেটা আর বললাম না, মানে 36 ফিট আপনি ধরে নিতে পারেন। এখানে 4টি রুম রয়েছে। এই 4টি রুমের ভিতরে রয়েছে 4 কোণা 4টি রুম, এবং মাঝখানে রয়েছে হল রুম, রয়েছে একটি কিচেন টয়লেট। এই কাজগুলো কিন্তু করার সময় অবশ্যই আপনাকে প্রতিটি জিনিস মাপ জোপ ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। কলমের যে রডগুলো, সেই রডগুলো ক্লিয়ার কভারিং সঠিক আছে কিনা সেদিকে ঠিক রাখতে হবে। যদি এই কাজগুলো যদি সঠিকভাবে আপনি করতে না পারেন, তাহলে কিন্তু সেই বিল্ডিংটি আপনার সঠিকভাবে হচ্ছে না। এখানে আরও কিছু কাজ করা হয়েছে, যেমনটি মাঝখানে কিন্তু বিমগুলো যেটা থাকে, সাইডে কিন্তু আমরা দেয়াল করে থাকি, গাইটল যেটাকে বলা হয়। আর এখানে কিন্তু মাঝখানেও পুরোটা দেয়াল সাইডে যেভাবে করা হয়েছে, এখানে মাঝখানেও ঠিক 3 ফিট 4 ফিট পরিমাণ গাঁথনি করা হয়েছে। মাঝখানে রয়েছে একটি বিম,
10 ইঞ্চি বা 10 ইঞ্চি একটি বিম দেওয়া হয়েছে যাতে গাঁথুনিগুলো ফেটে না যায়। কাজগুলো কিন্তু অনেকটা মজবুত করেছে। তো এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন, তবে অপচয় করার দরকার নেই, সেটি অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে কাজ করবেন। আপনার কিছু তথ্য জানা থাকলে সেটি অবশ্যই কমেন্টে জেনে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।